ভাইরা, কি গণতন্ত্রের উৎসব উদযাপন করব যেখানে এই গণতন্ত্রে আমার ভাই, আমার তাপস বাবু, যদি আমার কি নাম, তপন বাবু যদি গণতন্ত্র অংশগ্রহণ নিতে না পারে, তাহলে নওশাদ সিদ্দিকী গণতন্ত্র অংশগ্রহণ যদি গণতন্ত্র অংশগ্রহণ এই উৎসবে অংশগ্রহণ করতে না পারে, তাহলে শাহাবুদ্দিন সিরাজী গণতন্ত্র অংশগ্রহণ করতে। যতক্ষণ না পর্যন্ত এই 64 লক্ষ বা 60 লক্ষ অ্যাডজুডিকেশনের নামে এখন হোল্ড করে রেখেছে, ওই সমস্যার সমাধান হচ্ছে, ওইটা মীমাংসা হচ্ছে, অতক্ষণ পর্যন্ত ভোটের ঘোষণা আমরা দিতে দেব না। কারণ আপনি সরকার তৈরি করবেন মানুষের ভোট দিয়ে, সেই ভোটে যদি তপন বাবুরা না থাকে, এরা না থাকে, ওই সরকারকেও আমরা মানে ওই সরকার গঠনের পদ্ধতিকেও আমরা আটকাবো, ওটা সঠিক পদ্ধতি আমরা মনে করব না। এই দাবি আমাদের, আপনাদের জানতে হবে আইএসএফ এর আসল দাবিটা কি। আমরা অবৈধ ভোটারের বিপক্ষে, বৈধ ভোটারের পক্ষে, আমরা স্বচ্ছতার পক্ষে, কিন্তু স্বচ্ছতার নাম করে এদেরকে যদি ডিলিট করে দেয়, এদেরকে যদি ঝুলিয়ে রাখে, এর আমরা চরম বিরুদ্ধে। তাই আমরা এখনই আমাদের একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাবে, কি হচ্ছে না হচ্ছে জেনে আপনাদের জানাবো। তবে একটু জানিয়ে রাখি আপনাদের, আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছিল, কেউ ছুটে আসেনি তাদের জন্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছুটে এসেছিল, নওশাদ সিদ্দিকীরা গিয়েছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান এখানে যারা অফিসার আছে সিওকে প্রশ্ন করেছে চোখে চোখ রেখে যে আপনাদের অধিকার আছে যে ভারতীয় কি ভারতীয় নয়, এটা ডিক্লিয়ার করার আগে দেখান কোথায় আছে, দেখাতে পারেনি। কারণ হচ্ছে জেনে রাখা দরকার, যেমন রাস্তা তৈরি করা, বিল্ডিং তৈরি করা, হসপিটাল, স্কুল তৈরি করা নির্বাচন কমিশনের কাজ নয়, একইভাবে ওই ভারতীয়কে তার আইডেন্টিফাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন চাই তার ডিউটি তাকে বুঝিয়ে এসেছিলাম, তার যেদিনকে ডিউটি তার বুঝিয়ে গেছি, তার পরের দিনে খোঁজ নিয়ে দেখছি আর কারো নামের পাশে নর্থ ইন্ডিয়ান সিটিজেন নাই। আজকে আমরা এসেছি সেই দিনকে সন্দেশখালীর মানুষ যে আতঙ্কে ছিল, আমরা এসে ডেপুটেশন দেওয়ার পরে নির্বাচন কমিশনের অফিসারের সাথে কথা বলে সন্দেশখালীর মানুষকে অন্তত নর্থ ইন্ডিয়ান সিটিজেনের আতঙ্ক থেকে মুক্ত করতে পেরেছিলাম। তাই আজকে আমরা এসেছি, আজকে যে দাবি নিয়ে যে 64 লক্ষ মতো মানুষ আতঙ্কে আছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না আতঙ্কে আছে, তো তাই তো নাকি ভাই, আতঙ্ক তো এটাই। এবারে ভোট দিতে পারবো কি পারবো না, আমাদের বক্তব্য আছে আগে সমাধান পরে নির্বাচন। তুমি ভোটে যদি এমএলএ হবে 1,21,000 টাকা মাইনে পাবে, তুমি মন্ত্রী হবে 1.5 লাখ টাকা মাইনে হবে, পরে রাখো আমি খেটে খাওয়া মানুষ, আমার ভোট আগে ফিরে আসবে, আমরা নিয়ে যাবো। এটা আমি প্রথম আমরাই তুলেছি পশ্চিম বাংলায়, আর এর সমাধান আমরাই করবো, রাজপথে বসেই আমরা করবো। যদি কেউ মনে করে বিজেপি তৃণমূলের সুবিধা করার জন্য, আপনারা প্রত্যেকেই বক্তব্যটা শুনলেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি কলকাতায় যেখানে কমিশনারের যেখানে মানে কি আছে আপনার অফিস সেখানে রয়েছে কলকাতায়, সেখানে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে সেখানে নিয়ে গিয়েছেন এবং বিশাল আকারে একটা মিছিল হলো। যে সমস্ত এসআইআরের প্রকল্পটা যখন চালু হয়েছিল, অনেকে কাগজপাতি সবাই জমা দিয়েছিল, তার সাথে হিয়ারিংয়ে বারবার মুসলমানকে ডাকা হচ্ছিল, তারপর হিয়ারিংয়ে জমা দেওয়া হয়েছে, পুনরায় আবার কাগজ বেরিয়েছে, আবার কিছু দেখা যাচ্ছে যে কিছু মানুষের নাম বাতিল দিয়েছে, 3 প্রকারের নাম ডিলেট, আর একটা মানে কি আছে, আর একটা হচ্ছে মানে কি আসেনি। তো এইরকমভাবে যে মানে মুসলমানদের সব দেখতে পাওয়া যায় যে পরিকল্পিতভাবে করা, একদম পরিকল্পিতভাবে মুসলমানদের নামটা বাতিল। কেন? যে মুসলমানকে তাড়াতে হবে, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। এটা বিজেপিদের একটা চক্রান্ত রয়েছে এর মধ্যে, কমিশনের সঙ্গে এত বড় ষড়যন্ত্র। তো এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলছেন যে
জনগণের স্বার্থে, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, যাদের নাম বাদ গিয়েছে তাদের স্বার্থে তিনি কী করলেন? কলকাতায় গিয়ে তিনি মিটিং করে বক্তব্য দিচ্ছেন। এটা কি বলা হয় নেতা? গরিবের পাশে থাকবে, মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো নেতার কাজ। নেতার কাজ কি? আমরা ভোট দিয়ে জিতাবো, এদের কাজটা কি? আমরা যে মূল্যবান ভোটটা যে দিচ্ছি সেই কাজটা কি করবে নেতারা? শুধু গদিতে বসে থাকবে তার জন্য নেতা, না মানুষের হয়ে কাজ করবে তার জন্য নেতা? আজ আমরা আমাদের মনে একটা ইচ্ছা যে আমরা দুই হাত তুলে যে কোনো দল যাকে আমরা ভালো যে কাজ করবে আমরা তাকে সমর্থন করে ভোটটা দেব, মূল্যবান ভোটটা দেব, সে ভোটে জিতবে। জিতা পরে সমস্ত সে অন্য মানে কি দলের লোক হোক, যে কোনো দলের লোক হোক, সমস্ত মানুষ যারা অসহায় মানুষ আছে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবে। কোনো মানুষের অসুবিধা হলে তার মানে পাশে দাঁড়িয়ে তার কথাগুলো জানতে যাবে কী সমস্যা আছে। নেতাদের কাজ তো এটাই। আমরা যেমন নেতাকে যেমন আশীর্বাদ করব, তারা মানে কি যখন মানে কি এমএলএ হবে তো তাদের তো কাজ হচ্ছে জনগণের দিক হয়ে কাজ করা, জনগণের কাছে খোঁজ নেবে, জনগণের মানে কি কাছে দেখবে কোন মানুষ কোনো অসুবিধা আছে কি না। একটা এমএলএ হতে গেলে যতটা গ্রাম পড়ে প্রত্যেকটা গ্রামের সপ্তাহে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে একটু দেখাশোনা করবে কোনো মানুষ বেকার আছে কি না। সেইগুলো তো খোঁজ নেওয়ার টাইম পায় না, সেগুলো খোঁজ নেওয়ার টাইম পায় না। গদিতে বসে গেল, ব্যাস, আর কোনো কিছু দরকার নেই। আর ভোট যখন আসবে সেই সময় পিসি ভালো আছেন, চাচা ভালো আছেন, একটু দেখবেন, চাচি একটু দেখবেন, কেন ভোট এসেছে একটু তাকাবেন আমার পানে। তা আপনার পানে তো তাকাবো, তা আপনি যে আমাদের পানে তাকাচ্ছেন না যে, তো সেই সময় বলবে যে সময়টা আমি পাইনি, তো কেমন করে আমি তাকাবো? তো সময় যত পাওনি তাহলে আমাদেরও ভোটের সময় আমাদের হয়নি, যখন হবে তখন আমরা দেখব কাকে দেওয়া হবে না হবে। কাকে দেবো না তো সেটা আমরা ব্যক্তিগত ব্যাপার। তো এখন তো আমি তাকাতে পারছি না তো বাবা তোমার পানে, কারণ তুমি যখন ভোট পাও তখন তুমি আমাদের পানে তাকানোর টাইম পাও না, তাহলে আমরা তো টাকা মানে তাকানোর টাইম পাইনি আমরা। এই যে মাথায় রাখতে। তা আমি বলবো এই যে মানে কি কাজগুলো হচ্ছে, যে দেখুন তো অনেকে ফুরফুরা শরীফকে দেখতে পারে না, অনেকে ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে, অনেকে ফুরফুরা শরীফের দুর্নাম করে, বিভিন্ন কথা বলে। তা আমি বলবো দেখুন তো আজ যে কোনো জিনিস হলে আগে ফুরফুরা শরীফ আগে প্রতিবাদ করে। আপনি একটু মিলান তো, যত মানে কি ধর্মের গুরু হোক বা যত দলমত আছে বিভিন্ন সব কিছু দেখবেন আগে ফুরফুরা শরীফ আগে কথা বলে। তাহলে সেই ফুরফুরা শরীফ প্রতিবাদ করে, প্রতিবাদী মুখ একটা, তো সেই ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলতে লজ্জা লাগে না? সেই ফুরফুরা শরীফের নামে গিল্লা গিবত করতে লজ্জা লাগে না? তাহলে এগুলো কী হচ্ছে? তো ফুরফুরা শরীফের বিরুদ্ধে করাটা এর চরম অন্যায়, চরম মূর্খর পরিচয়। তা আমি বলবো যে ফুরফুরা শরীফের বিরুদ্ধে বলার চাইতে ফুরফুরা শরীফের বিরুদ্ধে বলার চাইতে নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি কতটা প্রতিবাদ করতে পেরেছেন, আপনি কতটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন, কিছুটা আপনি পারেননি, তাহলে আপনার মুখে ফুরফুরা শরীফের বিরোধিতা করা আপনার মুখে মানায় না। আশা করি বুঝতে পেরেছেন, সেই দিকে লক্ষ্য রাখবেন। তাহলে এদিকে আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে ফুরফুরা শরীফকে আমরা প্রত্যেকে ভালোবাসি এবং ভালোবাসবো।